নিজুম মজুমদার আমাকে যদি বলতেন, দেখুন মানে আমি পুলিশের বিষয়টি বারবার আনছি এই কারণে, কারণ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি শুরুতেই বলেছি যে কেমন করে আমি পুরো ঘটনাটি অবজার্ভ করেছি। এবং প্রথম যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, ঠিক একইভাবে পুলিশ এবং পুলিশ প্রথম আক্রান্ত হয়েছিল ৭১-এ, ঠিক এমনি ভাবে এইবারও দেখলাম ২০২৪-এ পুলিশ প্রথম টার্গেট এবং প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাটিও করেছিল। কিন্তু মানে এই প্রতিবেদনে সে তার কিছুই নেই কেন, এই জায়গাটি যদি একটু বলতেন খুব সুস্পষ্ট করে। কারণ ঘটনার আগে থেকেই কিন্তু পুলিশের লাশ ঝুলিয়ে রেখেছিল তারা, ঘটনার আগে থেকে মানে ৫ই আগস্টের আগেই বিভিন্ন জায়গায় পুলিশের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এমনকি আপনি যদি দেখেন যে এই ডকুমেন্টের মধ্যেই আছে যে ঘটনার পরে মানে ৫ই আগস্টের পরেও বিভিন্ন অলিগলিতে পুলিশের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই বিষয়টিও এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে আসেনি। অনুসন্ধানী প্রতিবেদনে শুধু এটাই না, শুরু করতে হলে একটু গোড়া থেকেই আসতে হবে। গোড়াটা হচ্ছে, প্রথম প্রশ্ন বিবিসির করা উচিত ছিল, বিবিসি তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তাই না? এই তো বিবিসি। আচ্ছা, ব্রিটেনের যদি অ্যাপিলেট ডিভিশন বা একেবারে ন্যূনতম ফার্স্ট ট্রাইব্যুনালও যদি একটা রায় দেয়, সেটা করার জন্য হোয়াইট চ্যাপেলে ধরা যাক যে একটা বিক্ষোভ সমাবেশ হলো আলতাবালি পার্কে, যে ফার্স্ট ট্রাইব্যুনালের রায় পাল্টাতে হবে, সেটা ব্রিটেন করবে? ব্রিটিশ গভর্নমেন্টরা নিজেদের দেশের আইন কানুন এগুলোকে আপহোল্ড করবে। তাদের সমস্ত মজা হচ্ছে গরিব দেশে গিয়ে। গরিব দেশে এটা করা হলো না। প্রথম প্রশ্ন আপনাকে করতেই হবে যে উচ্চ আদালত একটি রায় দিয়েছে, সেই রায়কে আদালতে চ্যালেঞ্জ না করে রাস্তাঘাটে চ্যালেঞ্জ করলো কেন? নাম্বার 1। নাম্বার 2, ছাত্রলীগ একটা সমাবেশ ডেকেছিল আপনার 15 তারিখে, 15ই জুলাই। একই সময়ে এই বৈষম্য বিরোধী জামাতিরা, যারা মূলত জামাত, তারা কেন একই সময় সমাবেশ ডাকলো? নাম্বার 2। নাম্বার 3, বিজয় ৭১ হলে প্রথম আক্রমণটা বৈষম্য বিরোধীরা কেন ছাত্রলীগের উপরে করলো? তাদের মোটরসাইকেল পুড়িয়ে দিল। নাম্বার 3। নাম্বার 4, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি কে তুমি কে, হিটলার হিটলার, আপনার ওই ইংল্যান্ডের রাস্তাতে, তাহলে ইংল্যান্ড মেনে নেবে? তাহলে আমাদের দেশে যখন বলা হচ্ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমরা মেনে নেব? এই কথা কে বলবে? আচ্ছা, নাম্বার 5, পুলিশের উপরে আপনি কি করছেন? প্রথমে পুলিশে না, বাংলা ব্যারিকেড দিবে। বাংলা ব্যারিকেড দেওয়ার সময় এক ভদ্র মহিলা বলছেন যে আমি একজন ডক্টর, আমাকে চিকিৎসা দিতে মিটফোর্ডে যেতে হবে। যেতে দেবে না। আগে বলেন আপনি আমাদের কজের সাথে একমত কিনা। দেখেছেন না ভিডিও? সেটা আপনাকে আগে এটা বলতে হবে যে আপনি আমাদের কজের সাথে একমত কিনা। বিবিসি এই কথা বলবে না কেন? কেন? বিবিসি তো তাদের বেসিক হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি উচ্চকিত। আজকে যদি ব্রিটেনের 6 কোটি মানুষ যদি বলে এই যে একটা ব্যাপারে বলে, আর আমি নিজুম মজুমদার যদি বলি যে আমি এটা মানি না, তাহলে আমাকে কি মানে আমি কি তাহলে কোনো ধরনের অন্যায় করলাম? অন্যায় তো আমি করিনি, তাই না? আমি স্রোতের বিপরীতে গেছি। সেই ভদ্র মহিলাকে সেখানে যে পেটানো হলো, মারা হলো, চুল ধরে টান দেওয়া হলো, সেই কথা কেউ বলছে না। আচ্ছা, আপনাকে মানতেই হবে, তাদের কথা শুনতেই হবে, রাস্তা আপনি আটকে দিয়েছেন। এখন আপনাকে আমি এতক্ষণ ধরে 153 যে 1 2 3 4 এগুলো আমি আপনাকে পড়ে শোনালাম। আমি আবারও আপনাকে রিইটারেট করবো, অর্থাৎ আমি একই কথা পুনরায় বলবো আপনাকে, যে বাংলাদেশের আইনে বলা আছে সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার্থে করতে পারবে, নিরীহ মানুষের জানমাল রক্ষার জন্য করতে পারবে। এখন যেই মহিলাটা মিটফোর্ডের ডক্টর, তিনি যদি বলেন যে আমাকে চুল ধরে টান দিয়েছে, পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে? যে আমাকে তারা আক্রমণ করছে শারীরিকভাবে? করতে পারবে। এটার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী কোনো অনুমতি নিতে হয়? নিতে হয় না। তাহলে আমাদেরকে প্রশ্ন প্রথমেই করতে হবে যে আমাদের আইনে কি আছে। তাহলে এই যে এতগুলো ইভেন্ট ঘটে গেল, এতগুলো ঘটনা ঘটে গেল, সেগুলো নিয়ে কোনো রকমের আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে যে কোথায়কার কোন এক অডিও নিয়ে এসে বলা হচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অডিও। সেই অডিও আবার 18 সেকেন্ড, যেই অডিও আমরা শুনতে চাই পুরাটা। তারপর সেনাবাহিনী যে চলে গেল, বিবিসি দেখালো যে এরকম অরক্ষিত রেখে, পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী চলে যাচ্ছে।
ওয়ারাস যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ভাষণে বলছেন যে দেশের দায়িত্ব তার, তখন সেনাবাহিনী যাত্রাবাড়িতে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলেন কেন? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি আপনাকে এটা বলি, আমার মনে হয় যে বিশেষ করে আপনাকে বলার থেকেও আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের যারা আছে, বিশেষ করে জেনজি, আমি জানি যে তাদের অনেকেই আজকের এই প্রোগ্রামটা দেখেছেন বা দেখবেন। আমি তাদের জন্য একটা কথা বলি, আমার মনে হয় তাদেরও জানা প্রয়োজন আছে। সেটা হচ্ছে, সেনাবাহিনীকে আমরা দেখেছি পুলিশের দিকে তাক করে গুলি ছুটতে, অদ্ভুত একটা ব্যাপার দেখেছি। সেটা কোন আইনে হয়েছে? আপনি কি এটা দেখেছেন? আমি দেখেছি শাহবাগের মোড়ে, আমি দেখেছি পুলিশ আপনার গুলি ছুটছে পুলিশের দিকে। কেন? এটা একটা অদ্ভুত ঘটনা, এটা মনে হয় 3 বা 4 তারিখের ঘটনা। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা সেনাবাহিনী কি করেছে এইটা নিয়ে কোনো ধরনের কোনো আলাপ নাই। বিজিবি কি করেছে সেটা নিয়ে কোনো আলাপ নাই। মানে 5ই অগাস্টের পরবর্তী সময়ে আমরা নিজের চোখে দেখেছি যে আপনার হৃদয় কৃষ্ণ নামে এমন একটা ছেলে ছিল, তাকে কিভাবে পেটাচ্ছে 6 তারিখ বা 8 তারিখের ঘটনা। বিজিবি কিভাবে মারছে। পুলিশের যে 3000 পুলিশ সদস্য নিখোঁজ, যাদের শত 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 লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ, এই যে এতগুলো এতগুলো এই যে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য একটা কথাও নেই, মানে আনহার্ড ভয়েস। তারপরে এই যে আপনার এতগুলো হিন্দু জনগোষ্ঠীকে যে সিস্টেমেটিক কিলিং করা হলো, রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলাম আমরা, এগুলো নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, জুয়েল মোল্লার রক্তটা কি লাল না, নাকি অন্য কোনো কালারের রক্ত ছিল? এই যে জাহাঙ্গীর আলমের পিএস, আপনার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস যে জুয়েল মোল্লা, তাকে যে 18 জুলাই ঝুলিয়ে রাখা হলো, এটা নিয়ে বিবিসির একটা কথা নাই। এ কি? আমি আপনাকে সেটাই বলছিলাম যে 18 জুলাই বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন, জি বলুন। বিবিসি এই রিপোর্টটা যদি করে থাকে এইটা ইউনুসের জন্য টাকা পয়সা পে করেছে, দ্যাটস ফাইন। আমি এইটা তো আমার কোনো কিছু আসা যায় না, বিশ্বাস করেন, এই ডকুমেন্টারিতে আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু প্লিজ এই কথাটা যেন বলা হয় যে এটা একটা অর্ডার ছিল, অর্ডারের পেমেন্ট করে দিয়েছে, ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে। যেমন আমার পছন্দ মতো আমি কেক অর্ডার দিলে বাসায় চলে আসে, সেইটা হলে ঠিক আছে। যদি তাই হয় তাহলে পয়সা দিয়ে আওয়ামী লীগ কেন করছে না এসব? বা পয়সা দিয়ে তো আওয়ামী লীগ কাজ করবে না। আওয়ামী লীগ পয়সা দিয়ে করতে হবে কেন? যেখানে যেখানে আপনার আমরা দেখতে পাচ্ছি স্বীকারোক্তি দিয়েছে সমন্বয়করা, এইটাই তো প্রমাণ করে যে আওয়ামী লীগের পয়সা দিয়ে কিছু করতে হয় না আসলে। হ্যাঁ, পয়সা দিয়ে না করুক, তাহলে যদি সত্যি হয়ে থাকে সেগুলি কেন তুলে ধরছে না? আপা আপনি মনে হয় একটা ব্যাপারে একটু অমানবিক হয়ে যাচ্ছে আমাদের উপরে, একটা অমানবিক একটা ব্যাপার হয়েছে। আপনার ঠিক আপনি আপনার হাতের বাম দিকেই বা আপনার সামনাসামনি যিনি আছেন, আমাদের রেজাউল ভাই, রেজাউল ভাইয়ের পুরো ঘটনাটা আপনি শুনেছেন মনে হয় 5 তারিখে, তাই না? রেজাউল ভাই একটা স্যাম্পল মাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অবস্থাতে আছে। আমি আজকে ইংল্যান্ডে সেটেলড, আজকে 23 বছর ধরে এখানে থাকি, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমি ঘোরাফেরা করতে পারি, সেই কারণে আমি নানান রকমের কথা বলতে পারি। তো এক নিজ মজুমদার তো এখানে তো আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীরা বন্দী, 4 লক্ষ নেতাকর্মীকে বন্দী করা হয়েছে, আমাদের 100 এমপি কে অ্যারেস্ট করা হয়েছে। বাকি এমপিরা, আমি কালকে রেজাউল ভাইয়ের সাথে দেখা করেছি, রেজাউল ভাই আমার সামনে আছে, উনার চোখে মুখে ট্রমা। আরে ভাই, এগুলা তো করার জন্য আমরা তো এখনো ট্রমা থেকে উঠতে পারিনি। আমি বলছি কথা, আজকে মাসুদা ভাট্টি বলছে, আজকে কাজী মামুন বলছে, সুশান্ত দাশগুপ্ত বলছে, অমির রহমান পিয়াল বলছে, বা আমাদের আরাফাত ভাই বলছে, আমাদের বিপ্লব ভাই 2-1টা প্রোগ্রামে এসেছে, সবাই তো ট্রমার মধ্যে আছে। আপনাকে বুঝতে হবে আমাদের উপর দিয়ে কি গেছে। আমাদের না ইউ হ্যাভ টু নো, আমাদের আইনে একটা কথা আছে, সবচেয়ে বড় বড় আপনি এগুলা বলে আমাদেরকে শুনেন, আমাদের রাখেন আপা এগুলা বলে নো, আমার এই কথাটা শুনতে হবে আপনাকে। এই যে আমাদের কাঁধে এগুলা আপনারা বলে আমাদেরকে ওভারবার্ডেন করেন, বড় রাজনৈতিক দল 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে? দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল। তাহলে আমাদের উপরেই শুধু কেন দায় আসবে যে দালাল আইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে?
জিয়াউর রহমানকে মেরে ফেলেছে সেটার বিচার আওয়ামী লীগ করবে, কর্নেল তাহেরকে মেরে ফেলেছে সেটার বিচার আওয়ামী লীগ করবে, খালেদ মোশাররফকে মেরে ফেলেছে, কর্নেল হুদাকে মেরে ফেলেছে, ৭৭-এ আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে, এরপরে এরশাদের বিচার আমাদের করতে হবে, আমাদেরকে গ্রেনেড হামলার বিচার করতে হবে, আমাদেরকে রাজাকারদের বিচার করতে হবে, আমাদেরকে খালেদা জিয়ার উপরে অত্যাচারের বিচার করতে হবে, তারেক রহমানের উপর অত্যাচার বিচার করতে হবে, আপনার ২১ আগস্টের গ্রেনেড হত্যার বিচার করতে হবে, সব আমাদেরকে করতে হবে। আপনারা বসে বসে কি করেন সুলতান আপা? আপনি তো সাংবাদিক, আপনি কয়টা বানিয়েছেন ডকুমেন্টারি? আমি তো বানাতে পারি না, আপনি কয়টা বানিয়েছেন? দায় আওয়ামী লীগের উপরে কেন? কর্নেল তাহেরের হত্যার বিচার আওয়ামী লীগকে করতে হবে কেন? জিয়া রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই, বিচার করতে চাই, বিচার করতে চাই? রাজাকারদের বিচারের জন্য আওয়ামী লীগকে করতে হবে কেন? ৭৬ বছরের পুরনো দল, ৭৬ বছরের পুরনো দল, এই যে ৩২ ভাঙলো, সাধারণ মানুষ কোথায় ছিল? যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে। হ্যাঁ, আমি কেঁদেছিলাম আপা, আমি কেঁদেছিলাম। এটা হচ্ছে তার অবদান, আমি কেঁদেছিলাম। আপনার অবদান কি? তখন আপার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম। তোমারটা নামস নাই কেন? তুই ধানমন্ডিতে যদি ৫০,০০০ লোক থাকে, নামস নাই কেন? ধানমন্ডির একটা লোক নেমেছে? ৩২ কি শুধু আওয়ামী লীগের সম্পদ? এই কথা বলে 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 আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন। এগুলা হচ্ছে এক ধরনের কোর্ট চাল আমাদের প্রতি, আমি মনে করব। ইয়েস, এটা আমার বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে। একটা লোককে মেরে ফেলার জন্য, রাখেন আমি বলি আপনাকে, রেজাল ভাইকে অসুস্থ সেজে, একটা রোগী সেজে বেরোয় আসতে হয়েছে। কালকে হাবিবি মিল্লাত ভাইয়ের সাথে কথা বলেছি, উনি 2 ফিট বাই 4 ফুট রুমের ভিতরে ছিল 7 মাস। এই লোকগুলো ট্রমা থেকে বেরোতে পারেনি, কথা বলে না, চুপ করে থাকে। আরে ভাই, আপনি বলেন আমাকে ডকুমেন্টারি বানানোর জন্য, ওর পিএস আসিফ মাহমুদের পিএস 400 কোটি টাকার, আমার কাছে 400 কোটি টাকা দেন আমাকে, আমি প্রতিদিন একটা করে আপনাকে ডকুমেন্টারি বানা দেখাবো। ডকুমেন্টারি বানাবো না, টিভি স্টেশনই বানাবো, দেন আপনি আমাকে 400 কোটি টাকা। আরে পাগল নাকি? আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে, কেটে ফেলেছে, তাদের আমি কলকাতাতে গেছি, তাদের থাকার জায়গা নাই, বসার জায়গা নেই, 5 জন মানুষ 6 জন মানুষ একসাথে থাকে, তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টারি বানান না কেন? এখানে অনেকে কমেন্টও করছে, তা আপনি বানান না কেন? দেখুন, জনগণ বলে তো কিছু নাই। জনগণকে রাজনৈতিক দলগুলো মোটিভেট করে, রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়ে নিয়ে আসে। সেখানে যেই জনগণের কথা আপনি বলছেন, এইসব বাটারিং কম দেন না, এইসব মাখন আমাদেরকে বহুত লাগাইছেন। আপনারা ভালো, কিসের জনগণের দায় নাই? রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেজটা মুখের মধ্যে পুরে বসে থাকবো? শেখ হাসিনা খালি রাস্তার মধ্যে আপনার আবর্জনার বিন লাগাবে আর আমি একটা বিন বিক্রি করে দিব হচ্ছে ইয়াবা খাওয়ার জন্য। শেখ হাসিনা তার কাজ করে নেই। আনিসুল হক তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে, ওই গানজুট্টি গুলো এখান থেকে কেটে নিয়েছে, তার দায় নাই? বাংলাদেশের সাধারণ মানুষের দায় নাই?